সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো রয়েছে। তো তোমরা যদি আমার প্রিভিয়াস সিরিজগুলো দেখে থাকো, তো এটি হচ্ছে আমার একটা নতুন সিরিজ। তো আমি এখানে আসলে তোমাদেরকে অ্যাকচুয়ালি বুঝাবো ভাইয়া যে তোমাদের আসলে কেন পরীক্ষার হলে ব্রেইন জিনিসটা ইউটিলাইজ করা অত্যন্ত বেশি জরুরি। এখন হ্যাঁ ভাইয়া পরীক্ষা হলে ব্রেইনই ইউজ করবো, আমি আর কি ইউজ করবো? কিন্তু না, তোমার তো ব্রেইন তো কাজ করবে না। তো তুমি যদি একটা এক্সপিরিয়েন্সের মধ্যে থেকে প্রিভিয়াসলি না যাও, তোমার কিন্তু ব্রেইন কিন্তু পরীক্ষার হলে ভাই ওই মুহূর্তে খুব কম মানুষেরই ব্রেন কাজ করে, ঠিক আছে? জটিল মুহূর্তে আসলে যার ব্রেন কাজ করে ওর ব্রেনটাই লাইক ধরে নিতে পারো যে আসলে কাজের অ্যাকচুয়ালি স্বাভাবিক, তাই না? ব্রেন তুমি ইউজ করবে এটা কোথায়? আচ্ছা যাই হোক, এখন দেখো একটা তোমাকে প্রশ্ন বলছি 0.657 গ্রাম O2কে 327 হতে 427 নিয়ে গেলে আয়তন কত? আমি তোমাকে এরকম একটা প্রশ্ন দিছি। ধরে নাও এটাই তোমাকে মেডিকেলের প্রশ্নটা তোমাকে দিল, দিয়ে তোমাকে এখন লাইক ধরে বিভিন্ন তোমাকে অ্যান্সার দিল। এখান থেকে হচ্ছে 2 লিটার, তার এখানে আমি দিলাম হচ্ছে তোমার 3 লিটার, এখানে আমি দিলাম হচ্ছে তোমার হচ্ছে 5 লিটার, 5 লিটার, ঠিক আছে? আর আইভি এখানে দিলাম হচ্ছে নান। এখন দেখো আমি তোমাকে একটা কথা বলি, আচ্ছা এখানে 9, এখানে আমি দিলাম হচ্ছে তোমার 6 লিটার। এখন দেখো ভাই আমি তোমাকে একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে ভাই তুমি দেখো যে এখানে হচ্ছে তোমার অনেকটা জিবারিশ একটা মান দেওয়া আছে। জিবারিশ মানে বুঝো, মানে যে মানটা আসলে তুমি মানে তেমন একটা মানে একটু ভয় ভয় লাগে দেখে, ঠিক আছে? তারপরে কি দেখো এরকম একটা ভ্যালু, এরকম একটা ভ্যালু দেওয়া আছে। তারপরে এখন দেখি হচ্ছে এত নিলে আয়তন কত? ভাই আমার প্রিভিয়াস আয়তন কত ছিল? আমাকে প্রিভিয়াস আয়তন বলা আছে, জাস্ট গ্রাম দেওয়া আছে। আমার তো প্রিভিয়াস কোনো একটা আয়তন লাগবে, তাছাড়া আমি তো কীভাবে বের করতে পারবো না। তারপর এখানে দেওয়া আছে 2 লিটার, 3 লিটার, 4 লিটার, এরকম কিছু একটা। তাহলে এখন আমি কি করতাম? তো এগুলো হচ্ছে তোমাদের ট্রিক, দিজ আর ট্র্যাপস। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে তোমার ট্র্যাপস। ডোন্ট ফল ফর দিস ট্র্যাপস। এই ট্র্যাপের পড়বা না। তোমাকে কি করতে হবে একটা কথা তুমি মনে রাখো, তোমাকে আমি যেটা বলছি 0.657 গ্রাম এই ধরনের যেসব প্রশ্নগুলো আছে তোমাকে বুঝতে হবে এগুলো হচ্ছে ট্র্যাপ। এই ট্র্যাপে তুমি পা দিবা না, দেখা মাত্র স্কিপ। অর্থাৎ আমার ভাষ্যটা কি? আমার ভাষ্যটা হচ্ছে যতগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আছে যদি এরকম কিছু একটা দেখো, প্রথম প্রাণে তুমি যখন উত্তর এমসিকিউগুলো করবা স্কিপ করবা, ঠিক আছে? প্রথম রাতে এগুলো তোমার দেখার দরকার নেই, স্কিপ। তাহলে আমরা প্রথমবার এখন স্কিপ করে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে এখন এটা দেখো। এখন তুমি আমাকে একইভাবে বলতে পারো ভাইয়া এখানে তো কি একটা মান দেওয়া হচ্ছে 0.29954। ও ভাই আমি তো মরে যাব, এটা কি জিনিস? না না না, দেখো বলা হয়েছে O2 এর ভর কত, এটা চাওয়া আছে। আমি হয়তো তোমাকে ভর দিলাম, আমি তোমাকে বললাম হচ্ছে কতটি পরমাণু আছে। কতটি পরমাণু আছে আমি তোমাকে এই কথাটা বললাম। এখন ভাই একটু দেখো, লিসেন টু মি, 0.29954 গ্রাম। তাহলে এটা কত হচ্ছে দেখো 0.3, তাই না? এটাকে আমরা 0.3 কাছাকাছি একটা মান ধরে নিলাম, ঠিক আছে? ওকে, তারপরে 0.3 গ্রাম। তোমার এটা কত? অক্সিজেন আছে, তাহলে অক্সিজেনে তোমার মোল ভর কত? 32। আচ্ছা, তুমি বলছো ভাই আমি কোনটা দেখে বুঝবো যে এটা আমি করব এটা আমি করব না? এটার একটা রিজন হতে পারে কি, আমি কিভাবে বুঝলাম? আমি তো প্রশ্ন সেট করি না, র্যান্ডমলি এসে 3-4টা প্রশ্ন লিখে দিছি। আমি কিভাবে সেটা সেট করলাম? প্র্যাকটিস। বাকি এই যে আমার কথাগুলো শুনছো এটার মাধ্যমে তোমার প্রথম কাজ হবে হচ্ছে এই ধরনের কোনো কিছু দেখলে ম্যাথমেটিক্যাল এভরি জিনিস আগেই পালানো, ঠিক আছে? জাস্ট স্কিপ, জাস্ট রান। প্রথমে তুমি রান করে ধরে নাও এই প্রশ্নটা তুমি স্কিপ করে দিতা, ঠিক আছে? কিন্তু আমি এটা কেন করছি, আমি এটা কেন দেখে করলাম আর আগেরটা করলাম না? রিজন হচ্ছে কি, আমার সেই এক্সপিরিয়েন্সটা আছে। সেটা কীভাবে এক্সপিরিয়েন্সটা হলো, তুমি এই অঙ্কটা শেষে এবং পরের অঙ্কটা শেষে তুমি সেটা বুঝতে পারবা। এটা আসছে 0.3 মোল, তাহলে এটা হচ্ছে আমাদের এন। তাহলে এখন দেখো একটা H2 অণুতে তিনটি পরমাণু, একটা হাইড্রোজেন অণুতে কয়টা? তোমার 3টা পরমাণু আছে। তাহলে তোমার দেখো যখন তোমার এন মোল আছে, তাহলে এন গুণিত 6.02 10⁻23 টি অণু, কত? এন গুণিত 6.02 গুণিত 10⁻23 টি অণু, তাই না? তাহলে এখন তুমি একটা কাজ করো, দেখো আমরা এখন জিনিসটা তাহলে হিসাব করি। দেখো কি হলো,
আমাদের একটা হাইড্রোজেন অণুতে পরমাণু থাকে 3টা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে অণু থাকে কয়টা? মোল সংখ্যা গুণিত অ্যাভোগাড্রো, তাই না? এন গুণিত এনে। তাহলে আমরা আগে এটা বের করে নিই। দেখো 0.3 গুণিত 32 গুণিত, এখন একটা মজার জিনিস দেখো, 0 লিখবো না, 6.0, আমি এটাকে লিখবো কি 6 গুণিত 10⁻23, ঠিক আছে? ক্লিয়ার? 10 কত? 23, ডান। তারপরে এখন কি দেখো ভাইয়া, তারপরে এখন দেখো, তারপরে ঘটনাটা হচ্ছে যে এখন তোমার এখানে কয়টা বলো? 3টা পরমাণু দেওয়া আছে। তাহলে কত ভাই বলো তো? তুমি এখন একটা কাজ করো, এই জিনিসটাকে 3 দিয়ে গুণ দাও, ঠিক আছে? তাহলে অণু সংখ্যা ছিল এটা হচ্ছে তোমার পরমাণু সংখ্যা। তাহলে n গুণিত 6.0 এততে যে পরমাণু সংখ্যা সেটা কত হলো? প্রথমে আমরা লিখলাম যে মোল সংখ্যা গুণিত অ্যাভোগাড্রো সংখ্যা গুণিত তোমার কয়টা? 3টা তোমার কি আছে? 3টা তোমার আছে হচ্ছে আমাদের পরমাণু, ঠিক আছে? তো দেখো এখন আমি তোমাকে এখন যেটা করতেছি, আচ্ছা এখন দেখো আমি তোমাকে এখন যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা এখানে এখন কি করলাম? 0.3/32 গুণিত 6 গুণিত 10⁻23 এই জিনিসটা, ঠিক আছে? এখন তুমি একটা জিনিস দেখতে পারো ভাইয়া যে আমরা একটু কীভাবে হিসাব নিকাশগুলো করি আমরা একটু তোমার এখানে দেখি, ঠিক আছে? বা আমরা আদৌ হিসাব নিকাশটা করতে পারবো কি না আমরা সেটাতেও দেখি। এখন দেখো তুমি দেখতে পাচ্ছ যে আচ্ছা কাটাকাটি একটু কেমন কেমন, লাইক এটা কত? 3 গুণিত 6 কত হয়? 18 হয়, তাই না? 18-র সাথে 32 তো আসলে তো ম্যাথ যায় না। তাহলে দেখো আমি তোমাকে এই অঙ্কটা কেনই পর্যন্ত নিয়ে এসে বললাম যে আমরা এই অঙ্কটা স্কিপ করব। কেন? কারণ তুমি এখানে দেখতে পাচ্ছ যে তোমাকে আমি বুঝাইতে গেছি, কিন্তু আমার কিন্তু এটা বুঝতে 1 মিনিট লাগছে যে অঙ্কটা আমি কিন্তু টাইমলি করতে পারতাম না, ঠিক আছে? আমি যে এখানকার যে অঙ্কটা দিছি, ঠিক আছে, এটা কিন্তু আমি কিন্তু আসলে টাইমলি কিন্তু করতে পারতাম না। ক্লিয়ার? বুঝেছো? তাহলে এখন আমরা এটা কি করতাম দেখো তো। তাহলে এখন আমরা এখন যে কাজটা করতাম আসলে অ্যাকচুয়ালি আমরা এই ধরনের অঙ্কগুলা দিব হচ্ছে SKIP। এই অঙ্কটা আমরা কি দিব? স্কিপ। তার কারণ এই অঙ্কটা স্কিপ না দিলে কিন্তু পারবা না, সময় নষ্ট হবে। এই জিনিসটা বোঝার জন্য তোমাকে চেষ্টা করতে হবে, ঠিক আছে? এখন দেখো আরেকটা অঙ্ক, 427 কেলভিন তাপমাত্রায় 327 কেলভিনতে 2 লিটার O2 এর আয়তন কত? আচ্ছা এখন তোমাকে আমি বলি যে দেখো এই জিনিসটা আসলে আমরা কেন স্কিপ করবো, কারণ তোমাকে দেখাই 273 করে তুমি যোগ দাও, তাহলে 273 যোগ দিবা 600 ডিভাইডেড বাই এখানে কত? 327 এর সাথে তুমি যদি আবার 273 যোগ দাও কত হবে বলো তো? আচ্ছা তাহলে এটা কত হচ্ছে? আর 327 তাহলে তো 500, তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে তোমার 500 ইজিকুয়াল টু কত হবে? এটা হচ্ছে তোমার কোন সূত্র? V1/V2। দেখো আমি কিন্তু আসলে স্টিল আমি কিন্তু বলেও দিইনি তোমার কোনো প্যারামিটার স্থির আছে কি নাই, কিন্তু তারপরেও কেন? কারণ আমরা দেখছি আমাদের জাস্ট একটা প্যারামিটারের কথা বলছে, এটার সাথে আমরা আয়তনে একটা সম্পর্ক পেয়েছি এই কারণে। তাহলে এখন দেখো আদিতে কত ছিল? আদিতে ছিল হচ্ছে তোমার 2 লিটার, আর পরে আমার কত? পরে এখন আমি সেটা V লিটার, এটা তখন আমরা আসলে বের করবো। তাহলে এখন দেখো আমরা কাজটা কি করবো, দেখো দেখো ভাই আমরা কাজটা কি করবো, তাহলে V গুণিত কত হচ্ছে বলো তো? 500 গুণিত 2 ডিভাইডেড বাই কত? 600, তাহলে কত হচ্ছে? তাহলে দেখো এই অঙ্কটা আমার করতে কতক্ষণ লাগলো?
কতক্ষণ লাগলো আমার, তাই না? আর আমি কিভাবে বুঝলাম এই অঙ্কটা করা যাবে? প্র্যাকটিস। এই জিনিসটার জন্য তোমাকে আমি এরপরে আবার তোমাকে আমি দেখাবো। সো এটার জন্য তোমাকে কি বুঝলে এই 3টা অঙ্ক থেকে? এই 3টা অঙ্ক থেকে বুঝলা, প্রথমটাতে বুঝলা যে কিছু কিছু কেসে আমি একবার পড়ে দেখব, পড়ে দেখে আমাকে স্কিপ করতে হবে, পড়ে দেখে আমাকে সাথে সাথে স্কিপ করতে হবে, ঠিক আছে? 2 নাম্বার কেসে আমরা দেখলাম কি, আমরা একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাব। দেখো এই লাইনটা আসলে এখন তোমার মনে হচ্ছে যে ভাইয়া আসলে এটা কত সময়ে লিখছে, ঠিক আছে? কিন্তু দেখো এটাতে আমার কিন্তু আসলে কিন্তু কোনো কিন্তু সময়ই লাগে নাই, ঠিক আছে? আমার কিন্তু আসলে লেখার জন্য কিছু না। কারণ কি, প্রথমে তুমি লিখবা হচ্ছে মোল সংখ্যা গুণিত নাম্বার অফ অ্যাভোগাড্রো গুণিত কত, 3টা পরমাণু। কারণ কি, কতটি পরমাণুর কথা বলছে, 3 দিয়ে গুণ। তারপরে কি আমি জাস্ট ঝটপট করে মানগুলো বসাবো, মান করে বসাই দেখলাম যে আমার এখানে এখন জিনিসটা জটিল হয়ে যাচ্ছে। এখন সেম জিনিসটা যদি আমার এখানে এমন হইতো যে 18 হইতো, দেখো এখানে যদি আমার সেম জিনিসটা এরকম হতো 0.29954 গ্রাম H2O ইজ ইকুয়াল টু কত পরমাণু? তাহলে এখন আমি এটার জন্য কি করতাম দেখো, সেটা হচ্ছে যে দেখো তাহলে আমি এখানে প্রথমে 0.2994 এই জিনিসটাকে আমি প্রথমে লিখলাম হচ্ছে 0.3 ডিভাইডেড বাই, তারপরে আমি কি করতাম 0.3 ডিভাইডেড বাই লিখলাম হচ্ছে আমি 18 লিখতাম। 18 গুণিত n গুণিত কত হচ্ছে, তারপরে লেখো নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটা সবসময় 6×10⁻23, ঠিক আছে? তারপরে আমি কি করব, বলো বলো বলো, তারপরে আমি কি করব? তারপরে আমি জিনিসটাতে কি করবো ভাইয়া বলো তো? সেটা হচ্ছে যে আমি এখানে সুন্দর মতো 3টা পরমাণু, তাই 3 দিয়ে গুণ দিয়ে দিব। ক্লিয়ার? 3টা পরমাণু 3 দিয়ে গুণ দিয়ে দিব, শেষ। এখন দেখো আমি ঘটাঘট করে অ্যান্সার করবো। 18, 6, 3, 3টা কেটে যায়, অন্য কালি দিয়ে কাটি। দেখো 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 ভাই দেখো, 18, 6, 3, 3টা কেটে যায়, তাহলে কি থাকে 0.3 × 10⁻23। তাহলে অ্যান্সার কত? 0.3 10⁻23। তাহলে আমরা দেখলাম যে একই জিনিস একটু ডাটা চেঞ্জের কারণে তুমি কখনো করতে পারবা। তোমাকে একই অঙ্ক, তোমার কোনো অঙ্ক দেখে স্কিপ করতে হবে, প্র্যাকটিস করার মাধ্যমে তাড়াতাড়ি অর্জন করার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। এগুলোর জন্য কি দরকার? প্রচুর 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 প্র্যাকটিস দরকার, ঠিক আছে? কীভাবে প্র্যাকটিস করবে, এই যে আমি তখন তোমাকে যেমনি 4টা শিখাই দিচ্ছি, এমনি করে তুমি যখন বিভিন্ন পরিস্থিতিতে পড়বা, তুমি অনেকগুলো অঙ্ক তুমি কিন্তু শিখতে পারবা। ক্লিয়ার? ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য আরও নতুন জৈব যৌগের বিভিন্ন ট্রিক্স আমি নিয়ে আসতেছি। ওকে, টাটা।